Hello everyone, welcome to my another video. It's me Sharmeera and welcome to my page Moments with Min. তো আজকে আপনাদেরকে ঘুরে দেখাবো নেপালের ডিজনিল্যান্ড। গুগল ম্যাপস দেখে দেখলাম যে আমাদের অ্যারাউন্ড হচ্ছে 15 মিনিটস হাঁটতে হবে, আর যদি ট্যাক্সি নেই তাহলে 2 থেকে 3 মিনিটের মধ্যে চলে যাব। তো শীতের দিন আমরা একটু এক্সপ্লোর করব শহরটা, তো আমরা হেঁটে হেঁটে যাওয়ারই সিদ্ধান্ত নিয়েছি। তো আমরা এখন যাব ডিজনিল্যান্ডে, চলেন আমাদের সাথে ডিজনিল্যান্ড ঘুরে আসবো। এরপরে আমরা রাতের পোখরা দেখতে দেখতে যাচ্ছিলাম। আসলে রাতের ভিউটা অনেক বেশি সুন্দর, চারপাশে এত সুন্দর লাইটিং করা আর দেখতে খুবই সুন্দর লাগছিল। তো বাতাস আরো বাড়তেছে। যেহেতু ডিজনিল্যান্ডটা হচ্ছে একটা লেক সাইডে, ফেয়ার লেকের সাইডে, কারণ এই লেক সাইডে কিন্তু বাতাস অনেক ঠান্ডা বাতাস। আমি কিন্তু কান টুপিটা দিয়ে দিয়েছি। তো যাওয়ার পথে এখানে আমরা কিছুক্ষণ ছবি তুলে নিলাম, জায়গাটা খুবই সুন্দর। ডিজনিল্যান্ডে পৌঁছাই অনেক দূর হাঁটা নিয়ে আসছে আমাকে, এখন আমরা পা ব্যথা করতেছে। আমরা জাস্ট 10 মিনিট হাঁটছি, আমরা 50% আমাদের রাস্তার আসছি, এখন আরো 50% যাওয়া লাগবে। তো হাঁটতেছি আরো কত দূর হাঁটা লাগবে আমরা জানি না। না গুগল ম্যাপ বলতেছে আর মাত্র 2 মিনিটস হাঁটলেই হয়ে যাবে। তো শারমিন তো এমনি হাঁটতে চায় না, আবার এই হোটেল খুঁজে পাবো তো নাকি না খুঁজে পেলে পোখরায় আজকে ঘুরবো। এরপর আমরা দুজনের কথা বলতে বলতে চিল করতে করতে যাচ্ছিলাম। এরপরে এখানে আবার আমরা ছবি তুললাম অনেকক্ষণ, মানে আমরা যাওয়ার মধ্যে এরকম অনেক জায়গায় ছবি তুলছি। ফাইনালি এই যে পোখরা ডিজনিল্যান্ডে চলে আসছি। এটার মধ্যে ঢোকার পরে তো মানে অসম্ভব ভালো লাগছিল, এত সুন্দর লাইটিং। তখন কিন্তু রাত অলরেডি 9টা বাজে, কিন্তু ওইখানে মনে হচ্ছে না যে রাত, এখানে একদম দিনের মতো পরিষ্কার আর এত সুন্দর মানে করে সাজানো। তারপরে এই যে আমরা কিছুক্ষণ আবার ছবি তুলছিলাম। এরপরে চলে গেলাম আমরা, এখানে অনেক রাইড আছে। এরপর আমরা এই রাইডটার কাছে আসলাম। এখানে এসে তো শোভন অনেক মানে এক্সাইটেড হয়ে পড়ছিল যে আমাকে নিয়ে উঠবে এই রাইডে। আমাকে বলতেছিল তুমি একটা নাও, আমি একটা নেই, দুজনে দুইটা গাড়ি। কিন্তু পরে আমি আর সাহস করলাম না, বললাম যে ঠিক আছে তুমি একটা নাও, আমি শেয়ার করতেছি। তো এখানে কাপলদের জন্য ছিল 150 টাকা আর পার পারসন সিঙ্গেলদের ছিল 100 নেপালি রুপি। তো আমরা কাপলদের জন্য 150 যে নেপালি রুপি ওটাই নিলাম। আমার এটা প্রথমবার, আমি এর আগে কখনো উঠি নাই। তারপর আমরা চুজ করে এই গাড়িটা নিলাম, দেন আমরা দুজন উঠলাম। ওঠার পর তো অন্যরকম মজা করছি, মানে আমার এটা প্রথমবারের মতো ওঠা, খুবই মজা করছি দুজনেই। তাই উঠে আমরা যতদিন পোখরাতে ছিলাম প্রতিদিন রাতে এসে এই রাইডটায় উঠছিলাম আমরা। এই রাইডটা খুবই ভালো লাগছিল। সো ইউ ক্যান ট্রাই দিস ওয়ান whenever you come to পোখরা। তো অনেক এখানে আমরা ভালো সময় কাটালাম। দেন আমরা এটা পুরোটা ঘুরে দেখছিলাম। এখানে অনেক টাইপসের রাইড আছে। এই যে এখানে এই যে পিস্তলের এটা আছে, তারপর এখানে যদি কেউ স্কেটিং করতে চায় সেটা করতে পারবে। এখানে বিভিন্ন ধরনের গেমস ছিল, আমরা প্রত্যেকটা গেমস ঘুরে দেখছিলাম। তারপরে এই রাতটা দেখেন, ও মাই গড, এত বেশি মানে ভয়ঙ্কর ছিল। আমার কাছে ভয়ঙ্কর, যদিও আপনারা যদি ভয় না পান আপনাদের কাছে ভয় লাগবে না। এটা একদম 360 ডিগ্রি কোণে ঘুরতেছিল, এটা খুব ভয়ঙ্কর ছিল আমার কাছে। দেন এখানে প্রত্যেকটা রাইডই খুব ভয়ঙ্কর লাগছে আমার কাছে, আমি যদিও এইসব রাইড খুব ভয় পাই। এরপর এই জায়গাটাতে হাঁটতে খুব ভালো লাগছিল। এটা আসলে বাচ্চারা যদি এখানে যায় অনেক বেশি মজা পাবে, ওরা অনেক বেশি এক্সাইটেড হবে। আমাদেরও ভালোই লাগছিল। দেন আমরা এই পোখরার লেক সাইডটায় চলে আসলাম। এখানে অনেক সুন্দর ফ্ল্যাগ ছিল উপরে, আর এখানে স্ট্রিট ফুড ছিল। তো এখানে আমরা অনেকক্ষণ ছবি তুলতেছিলাম। ওখানে আসলে যে যার মতো, আমরা আমাদের মতো ছবি তুলতেছিলাম। আর খুব ভালো সময় কাটছে এই জায়গাটা থেকে, আমরা একদমই আসতে মন চাচ্ছিল না। এখানে অনেক সুন্দর, মানে এই পোখরা আসলে ঘুমায় না, এটা আগেও শুনছিলাম। আসলে দেখে মানে যে ওটাই মনে হয়েছে যে এখানে কখনো এখানে রাতই হয় না, এরকম মনে হয়েছে। Here's your time to shine, or show me what you can do. Make
আমরা ডিজনিল্যান্ড ঘোরা শেষ করলাম, এরপরে যে এই ফেওয়ার লেক সাইডেও আমরা কিছু ছবি তুললাম, ভিডিও করলাম নিজেদের। তো আমাদের অনেক ক্ষুধা লাগছে, আমরা এখন হালাল রেস্টুরেন্ট যেটা আছে সেটা খুঁজবো। কারণ তো এরপর আমরা হালাল ফুড খুঁজতে হচ্ছে এখান থেকে চলে আসি। তো বারবার হচ্ছে এই টেডি বিয়ারটা আমাদের কাছে আমার ক্যামেরা দেখে বারবার আসতেছিল আর হচ্ছে টাকা চাচ্ছিল, যদি আমরা দেই নেই। এরপরে হচ্ছে আমরা সামনের দিকে যাচ্ছিলাম, আর যতই সামনে যাচ্ছিলাম লাইভ গান হচ্ছিল, এটা আরও বেশি ভালো লাগতেছিল আমাদের কাছে। তো গান শুনতে শুনতে আমরা এখান থেকে চলে আসতেছিলাম। এরপর চলে আসলাম আমরা শহরের ভিতরে। তো এখানে আমরা কিছু ব্যাগ দেখতেছিলাম, তারপরে এখানে কিছু ট্রাভেল ফ্রেন্ডলি ব্যাগ দেখতেছিলাম, বাট এখানে অনেক বেশি প্রাইস চাচ্ছিল ওরা। তারপরে এখানে কিছু ড্রেসের দোকান ছিল, এই স্কার্টটা আমার চোখে পড়লো, বাট এটা মনে হয় 1500 নেপালি রুপি ছিল। আমি পরে বলতেছিলাম হোপ মার্কেটে আমি এটা 250 থেকে 300-তে কিনতে পারবো। তো কেনাকাটার জন্য আসলে নেপাল সুইটেবল প্লেস না, আমার কাছে এটাই মনে হয়েছে। তো হাঁটতে হাঁটতে আমরা খুঁজতে খুঁজতে এই যে আমাদের হালাল ফুড রেস্টুরেন্টে চলে অনেকক্ষণ হাঁটার পরে আমরা এই যে হালাল ফুডের দোকান খুঁজে পেয়েছি। এখন আমরা ভিতরে ঢুকবো রাতের ডিনার করার জন্য। অনেক ক্ষুধা লাগছে দুজনেরই, তো রাতের ডিনারটা সেরে ফেলবো, এরপরে যদি সময় পাই একটু এক্সপ্লোর করবো। কারণ আগামীকাল সকাল ভোরে আমাদের গাড়ি আসবে, আমরা হচ্ছে সারাংকোট যাব। আমার হাঁটার ইচ্ছা নাই, আমি ঘুমাই পড়তে চাচ্ছি, কারণ সকালে উঠতে পারবো না। তো এখানে আসার পর দেখি যে অনেক বেশি ভিড়, মানে সব বাঙালি এখানে, আর অনেকক্ষণ আমরা দাঁড়িয়েছিলাম। এরপরে ফাইনালি আমরা ঢুকে হচ্ছে অর্ডার দিলাম। অর্ডার দেওয়ার পর আবার আমরা বাইরে এসে ওয়েট করছিলাম, আসলে এত বেশি ভিড় ছিল এখানে বসার মতো জায়গা ছিল না। এরপর শোভনের সাথে দেখা হলো ওর দেশীয় মানে টাঙ্গাইলের অনেকগুলো মানুষের সাথে। তো ওদের সাথে কথা বলছিল, পরিচয় হচ্ছিল। অনেক কষ্টে আমরা এই সিটটা পেয়েছি। এখানে হচ্ছে হালাল ফুড, তো অনেকেই আসে, তো খাবারের খুব চাপ থাকে। তো অনেকক্ষণ হচ্ছে ওয়েট করার পরে ফাইনালি আমাদের খাবার চলে আসছে। প্রত্যেকটা খাবারের টেস্ট অনেক ভালো ছিল। আর আমরা হচ্ছে নিয়েছিলাম একটা মাটন, একটা চিকেন, আর হচ্ছে ডাল, আর সালাদ ওরা ফ্রি দেয়। তো আসলে অনেক ভালো লাগছে, আর ডালটা তো আমার অনেক বেশি ভালো লাগছে। আমি কখনো ডাল মানে বাসায় বসেও খাই না, আমি ওরা বলতেছিলাম যে আমি এখানে এত ডাল খাচ্ছি কেন। তো আমরা আরও একটা ডাল নিয়েছিলাম, তো এটা আপনারা খেতে পারেন। দেন আমরা এখানে বিল পে করে আমরা বের হয়ে যাচ্ছি। তো এই ছিল আমাদের পোখারার প্রথম দিন। তো আমরা যেটুকু সময় পেয়েছি আসার পরে, তো আমরা আশেপাশটা একটু এক্সপ্লোর করলাম। পোখারা ফেয়ার লেকের পাশে আশেপাশে একটু রাতের যে ভিউ সেটা দেখলাম। তো ভালোই লাগলো, আমাদের সময় কাটলো। দেন কালকে আমরা খুব সকালবেলা উঠে সানরাইজ দেখতে যাব সারাংকোটে। এরপরে 6 থেকে 7টা স্পট আরও ঘুরবো। তো কী করব সব থাকবে আমার নেক্সট এপিসোডে আগামীকাল। আর আশেপাশে কিন্তু কেউ নাই, পুরো রাস্তা ফাঁকা। আমরা দুইজন, রাত বাজে 11:30, 11:30 না? হ্যাঁ, 11:30 বাজে এখন। রাস্তায় জাস্ট কেউ নাই, আমরা দুজন। তো এই ছিল আমাদের পোখারের প্রথম দিন। এরপরে কিন্তু কালকে সকালবেলা আমরা হচ্ছে সারাংকোটে সূর্যোদয় দেখতে যাব। আরও সাথে থাকবে পোখারার 6 থেকে 7টা স্পট ঘোরার অভিজ্ঞতা, সব কিছু থাকবে আমার নেক্সট ব্লগে। সে পর্যন্ত আমার পেজের সাথেই থাকবেন। থ্যাংকস ফর ওয়াচিং, টিল দেন টেক কেয়ার, বাই।